স্টোরি গল্প চ্যানেলে এখন আপনারা শুনবেন শিবরাম চক্রবর্তীর লেখা একটি হাসির গল্প গোরার গস্ত করা। গোরা যখন খুব ছোট, এই বছর 12-13, মিত্র স্কুলের 3rd ক্লাসের ছেলে। সেই সময়ে তার সঙ্গে আমার ভাব। এই গল্পটা তারই, সে আমায় বলেছিল, তার বাজার করার গল্প। ফুটবল খেলতে হাফ প্যান্ট ছিঁড়ে মেজমামার কাছে এসে আরেকখানার বায়না ধরতেই তিনি বললেন, আমার অত সময় নেই বাপু, তোমার সঙ্গে বাজারময় টোটো করতে আমি পারবো না। হাফ প্যান্ট কেনা আমার কম্য না, পারো নিজে গিয়ে দেখে শুনে কেন গে। গোরা তাতেই রাজি। আমায় টাকা দাও তাহলে। 10 টাকার একখানা নোট দিয়ে মামা বললেন, জানি ঠিক ঠকিয়ে নেবে, দুনিয়া শুদ্ধ লোকে তোমায় ঠকায়, ঠকাবার জন্যই তারা ওত পেতে বসে আছে। কিন্তু করব কি, আমার একটু চকলেট খাবারও ফুরসত নেই এখন। ফুরসত থাকলেই কে যেন ওকে চাকতে দিচ্ছে। টাকাটা পকেটে ফেলার সঙ্গে সঙ্গে গোরা চকোলেটের বাকিটুকু মুখে পুরে দেয়। চিবোতে চিবোতে বলে, হ্যাঁ ঠকালে হলো, আমি কত কাঁচা ছেলে, আমার কাছে পয়সা আদায় করা অত সোজা না। আমাকে ঠকাবে এমন কাউকে তো দেখিনি ভবানীপুরে। আমি না কাউকে ভুলে ঠকিয়ে ফেলি, সে ভয় আমার সব সময়। তবে যা, এই দোকানটায় যা। একখানা নামকরা পরিচ্ছদ ভবনের ঠিকানা বাতলি দিয়ে তিনি বলেন, দেখ, বাজার করবি মুখ বেজার করে, যেন তোর কেনার তেমন কোনো গরজ নেই। জিনিসটা মনে ধরলেও বাইরে দেখাবি যে মোটেই তোর পছন্দ হয়নি। আর তারা যা দাম বলবে ঠিক তার অর্ধেক বলবি, নইলে ঠকে যাবি, মনে থাকে যেন। গোরা ভারী বেজার হয়ে দোকানটায় গিয়ে হাজির হলো। দোকানদার হাসি মুখে অভ্যর্থনা জানালো, এসো এসো খোকাবাবু, কি চাই তোমার বলো। ওই খোকাবাবুর ডাক শুনেই না গোরা এমন চটে গেল যে তার বেজারপনা বেড়ে গেল 1000 গুণ। কেন, সে কি খোকা? 3rd ক্লাসে পড়ে মিত্র স্কুলে। খোকা এখনো? বলুক না আরেকবার, বলে দেখুক না, মজাটা টের পাইয়ে দেবে। একটা হাফ প্যান্ট কত পড়বে? বেশ ভালো হাফ প্যান্ট চাই আমার। বেজার মুখে সে বলল, কত আর, এই টাকা 4। দোকানদার কয়েকখানা পছন্দসই হাফ প্যান্ট বার করে। বড্ড বেশি দাম যে হে, অত আমি পারবো না, 2 টাকা দেবো আমি। দোকানদার বলে, 2 টাকা? 2 টাকা কি হাফ প্যান্ট হয়? তবে তুমি ছেলে মানুষ বলে তোমায় 3 টাকা এটা দিতে পারি। দোকানির ছেলে মানুষের কথায় গোরা আরও বেজার হয়ে যায়। 1.5 টাকায় দিলে তো দিলে, নইলে আমি চললুম, বলে সে পা বাড়ায়। 1.5 টাকায় হাফ প্যান্ট? 1.5 গজ জিনের কাপড়ের দাম কত বলো দেখি? তারপরে মজুরি খুব কম করে ধরলেও। অত ধরাধরি জানি নে বাপু, দরাদরি করতেও চাই নে। 1.5 টাকায় দিলে আমি নিতে পারি। গোরার সাফ কথা। খদ্দের ছেড়ে দে আমি ভালোবাসি নে, বিশেষ করে সকালে বনির সময়। তা বেশ, তাহলে ওই 2 টাকায় দাও। তুমি নিজ মুখে যা বলেছ। হাফ প্যান্টটা দিয়ে দিচ্ছি তোমায়, এক কথায় দিয়ে দিচ্ছি। গোরার কিন্তু আরেক কথা, না বাপু, মোটমাট ওই 1 টাকা হবে, 1 টাকার 1 পয়সা বেশি নয়। ও বাবা, তুমি যে ভারী শক্ত মক্কেল দেখছি। যাক, তবে তোমার কথাই রইল, তুমি 1.5 টাকায় দেবে। প্রথমবার তোমার কাছে লাভ আর নাই করলুম। হুম, 1.5 টাকা নয়, 12 আনায় হয়তো দাও। গোরা এবার ভীষণ বেজার হয়, তাকে ঠকাবার চেষ্টা চলছে, সে বুঝতে পারে বেশ। হ্যাঁ, 12 আনা? তুমি বারবার আমার পিলে চমকে দিচ্ছ বাপু হে। দোকানদার ভারী মুষড়ে পড়ে। 20 বছর দোকান করছি, কিন্তু এমন কঠিন লোকের মানে বালকের পাল্লায় কখনো পড়িনি, বলে সে 1.5 মাইল লম্বা একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। কিন্তু কি আর করার, বনির সময় খদ্দের তো ফেরানো যায় না। যাক, ওই 1 টাকাতেই রফা হলো। 12 আনার সঙ্গে 4 আনা বাড়িয়ে দাও কেবল, ওই 1 টাকাতেই দিয়ে দেবো এটা। 1 টাকা বলো কি হে? 8 আনা হলে দেখা যেত বরং। ঠকাবার সুযোগ গোরা ওকে কিছুতেই দেবে না, একেবারে মরিয়া।
আটা না হলে আমি চেষ্টা করে দেখতে পারি। কি দেবে আটা নাই? না অন্য দোকান দেখব? আহা, থামো থামো, বনির সময় খদ্দেরকেও ফেরায়, মা লক্ষ্মী তাহলে ফিরে যান যে। আচ্ছা, ওই 12 আনায় বার করো তুমি, তাই আমার যথেষ্ট। এ পকেট ও পকেট হাতড়ে খুচরো খাচরা মিলিয়ে মোট 6 আনা বেরোয়। দেখো, এই 6 আনায় রয়েছে, এতে হবে? পুরো 8 আনাও নেই? দোকানদার কাতর হয়ে পড়ে। না, এই 6 আনায় আছে। তবে আগে বলে দাও ভালো, এর 2 আনিটা অচল। তোমাকে ঠকানোর ইচ্ছে আমার নেই, তবে এই ঘষা সিকিটা, এটা বোধ হয় তত খারাপ নয়। কুললে 4 আনা? 4 আনায় হাফ প্যান্ট? 4 টাকার জিনিস 4 আনায়? না, তুমি আমায় পাগল করে দেবে দেখছি। দোকানি মাথার চুল ছিঁড়তে থাকে। না, তার চেয়ে বরং আমি অমনিই দেব। বনি সময় এসেই মাটি গড়েছ, মাথা খেয়েছ আমার। ওর যে ঠকাবার মতলব গোড়াটা বেশ বুঝতে পারে। সঙ্গে সঙ্গে সে জবাব দেয়, অমনি দিলে 2টো নেব, কিন্তু তার কমে নয়। দোকানদার ধেই ধেই করে নাচতে থাকে। নাচতে নাচতে 2টো হাফ প্যান্ট এনে ওর 2 হাতে তুলে দেয়। গোড়া 2টো হাফ প্যান্ট নিয়ে ভীষণ বেজার মুখে দোকান থেকে বেরিয়ে আসে। কিনলাম তো বটে, কিন্তু ঠকলাম কিনা তা এখন মেজো মামাই বলতে পারেন। আপন মনে বলে সে। স্টোরি গল্প চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন শিবরাম চক্রবর্তীর লেখা একটি হাসির গল্প, গোড়ার গস্ত করা। আর এতক্ষণ আমি আপনাদের গল্প পড়ে শোনাচ্ছিলাম রোমানা নুপুর।